হুম, সেটা তো স্যার আসলে আমি শুনছে? যদি পিএনজি কোনো ফাইল নিতে চাই, হ্যাঁ শুনতে পারছি, এটা বলতেছি আমরা। এটা হয় কি যে সাধারণত যখন আমরা একটা পিকচার ইন্টারনেটের জন্য তৈরি করি, ধরেন আপনি একটা ফেসবুকের মধ্যে একটা বিজ্ঞাপন দেবেন, গুগলে একটা বিজ্ঞাপন দিবেন, কিংবা ওই ধরনের মানে অনলাইনে অ্যাক্টিভিটির জন্য যখন একটা জি পিকচারে আপনি কাজ করবেন, তখন হয় কি আপনি যদি এখানে বড় একটা পিকচার সাইজ দিয়ে দেন 200 MB, ওটা তো ইন্টারনেটে আপনি আপলোড করতে পারবেন না, ঝামেলা হয়ে যাবে। তো জি সাধারণত আমরা হয় কি যখন অনলাইনে আমরা যাই, তখন আমরা অনলাইনে কোনো ফেসবুকে টেসবুক এগুলো দেওয়ার জন্য আমরা ওখান থেকে সেভ করে ওয়েবে যাই। আর সেখানে হচ্ছে আমাদের তো প্রয়োজন যদি হয়, আমার পিএনজি প্রয়োজন হলে, জিআইএফ প্রয়োজন হলে, জিআইএফ টা হচ্ছে অ্যানিমেশনের জন্য, বুঝছেন, পিএনজি তে অ্যানিমেশন ওইরকম সাপোর্ট করে না। ফটোশপে যদি আপনি জি অ্যানিমেশন তৈরি করেন, তখন জিআইএফ ফরম্যাটে সেভ করতে হবে, কারণ জিআইএফ করলে অ্যানিমেশনটা অ্যাক্টিভ জি। থাকে। তাহলে যেমন আমি ইন্টারনেটে যে কোনো একটা হুম। ছবি আপলোড দিব বা বিজ্ঞাপন দিব, এটার ফাইলের আকারটা যদি বড় হয় তাহলে আমরা সেভ করব, এটাই তো? এক্সাক্ট এরকম না, আপনাকে আমি বুঝিয়ে বুঝিয়ে বলছি, দাঁড়ান। জি আমরা জেনারেলি ফটোশপে একটা পেজ তৈরি করে এটাও ইন্টারনেটে আপলোড দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু সাধারণত হয় কি, জি মেজারমেন্ট বোঝার সুবিধার জন্য ওইখানে দেখেন আপনি ইমেজ সাইজ দেওয়া আছে, ইমেজ সাইজ দেওয়া আছে না? আমি যদি এখানে ইমেজ সাইজ চেঞ্জ করতে চাই করতে পারবো, জি কিন্তু অরিজিনাল সাইজ যাই থাক, আমি যদি এটাকে 1200 দেই, 1000, আর ওইখান থেকে তুললাম আমি ধরেন, আর এখানে দিলাম আমি ধরেন 1200, দেখেন লাইভ ছবিটা চেঞ্জ হবে, সাইজ পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? তো জি এখানে এসে আমি ফেসবুকে জি ধরেন আমি ফেসবুকে উপরে দিয়ে দিব, ব্যানার দিব, ব্যানারের সাইজ কত বাই কত পিক্সেল আছে এটা আমি এখানে দিয়ে দিলাম, যে আমার ব্যানার হবে 1200 জি আর 400, দিয়ে আমি দেখতে পারলাম আমার পিকচারটা কিরকম হয়, 1200 আর 400 দিলে আমার পিকচারটা কিরকম হচ্ছে ওখানে দেখাবে, এই যে লাইভ দেখাচ্ছে না? জি 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 তো এখানে আমরা কি অরিজিনাল পিকচার ঠিক রেখে, মূল পিকচারটা ঠিক রেখে এখান থেকে আমরা কি করি, যে যেহেতু আমার অরিজিনাল পিকচার হয়তো বড়, কিন্তু আমি ফেসবুকে দেবে এই জন্য আমি এরকম ছোট একটা পিকচার দরকার, ছোট করলাম, করে আমি সেভ নিয়ে নিলাম, বুঝতে পারছেন? আর মূল পিকচারটা আমার ঠিকই জি থাকলো। এই হচ্ছে এটা সুবিধা। বুঝেছি। সেভ ফর এখানে ওয়েবের শুধু মানে হচ্ছে যে কনভার্টটা হবে, সাইজ কোনটা হবে? সাইজ, তারপরে ফরম্যাট, ওই যে পিএনজি না জেপিজি না জিআইএফ, বেশ কিছু বিষয় আছে এখানে কনভার্ট, যেমন এই মূল পিকচার কিন্তু আমাদের জায়গায় আছে, কিন্তু আমরা লম্বা লম্বি একটা পিকচার তৈরি করে ফেলছি, ঠিক না, জি কোড দিয়ে। তো আর সাধারণত তো যদি আপনি এখান থেকে পিকচারের সাইজ পরিবর্তন করে ফেলেন, জি জি একটু আগে যেখানে আমরা করছি ঢুকার সময়, এই যে ইমেজ সাইজ আছে, এটা তো জি সবার ক্ষেত্রে প্রযোজ্য, এটা সব সময় জি প্রযোজ্য, ঠিক না, ইমেজ সাইজ। ভাই একটু মাইক অফ করে। জি আপনার কার নয়েজ হচ্ছে, মাইকটা অফ রাখেন। স্যার স্ক্রিন রেকর্ডিংটা কি স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে ক্লাস শেষ হওয়ার পর? কি বুঝি নাই, আবার বলেন। মানে ভিডিও, মানে ক্লাসের যে ভিডিওটা স্যার, এটা কি স্যার ক্লাস শেষ হওয়ার পরে হোয়াটসঅ্যাপে দেওয়া হবে? হ্যাঁ, আমি আসলে ভিডিও রেকর্ড করছি, আপনার দেখছেন মনে হয় কয়েকবার। তো জি জি আমি হ্যাঁ হ্যাঁ। আসলে আমারে একজন সাজেস্ট করেছিল এই ভিডিওটা, কিন্তু এটা 10 মিনিট পরে পরে হয়ে যায়, ফ্রি ভার্সন তো, প্রত্যেক 10 মিনিট পরে একটা স্টপ হয়, হয় আবার হয়, তো মোটামুটি হয়েছে কয়েকটা, আমি গেপে গেপে দিচ্ছি, দিয়ে দেবো আপনাদের, সমস্যা নেই। দিয়ে 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 আচ্ছা দিন ঠিক আছে, স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, তো যেটা বলছিলাম আপনাদের, যে এখান থেকে দশ করলে মিনিট করে মূল হলে হচ্ছে দিয়ে দিন। পিকচারটা, মূল পিকচারটা স্থায়ীভাবে সাইজ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আমরা সেভ করে ওয়েব থেকে করলে আমাদের মূল পিকচার পরিবর্তন হবে না। আমরা ওয়েবের জন্য যে
পিকচারটা নেবো ওইটাই হবে, এটা হচ্ছে একটা ফেসিলিটি, ঠিক আছে। আপনারা, আমি 30 সেকেন্ডের একটা ব্রেক দিই, আমি একটু আসছি একটা। ওকে স্যার। হ্যাঁ, তো আমরা যা বলছিলাম যে তাইলে আমরা সেইভের বিষয়টা আমরা মোটামুটি বুঝছি। সেইভে কিন্তু আরো অনেক বিষয় আছে, আমরা আস্তে আস্তে দেখবো ক্রমান্বয়ে প্রসঙ্গক্রমে। তাইলে আমাদের সেই প্রসঙ্গটা আপাতত শেষ। আমরা আজকে নতুন আর কোনো টপিক্সে যাব না, আজকে আমরা ওপেন এবং সেভ এই দুইটা জিনিস দেখলাম, কিভাবে ওপেন করতে হয় একটা পেজ নিউতে গিয়ে। নিউ উইন্ডোটা আমরা সলভ করছি, এই উইন্ডোর মধ্যে যা আছে সবকিছু আমরা সলভ করছি, ঠিক না। আর সেকেন্ড যেটা হচ্ছে আমাদের সেভে গিয়ে আমরা দেখলাম যে সেভের যে এক্সটেনশনের বিষয়গুলো আছে ওইগুলা কিভাবে কি থাকবে। আর পরবর্তীতে আমরা, হ্যাঁ এখন দেখেন এখানে পিএনজি আছে, পিএনজি আছে না। এখানে পিএনজি ফাইল কোন সময় আসে, যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার সহ একটা পেজ ওপেন করেন, এটা সেভ করার সময় জেনারেল এখানে পিএনজি আসবে না, ঠিক না। জি স্যার। কিন্তু যদি আপনি ট্রান্সপারেন্ট একটা পেজে যান, ট্রান্সপারেন্ট যেটা আপনি শুরু করছেন ট্রান্সপারেন্ট দিয়ে, আমরা শুরুর সময় ট্রান্সপারেন্ট নেই না এখান থেকে। জি স্যার। যদি ট্রান্সপারেন্ট পেজ আপনি ওপেন করেন তাহলে এটা সেভ ফর ওয়েবে না গিয়েও আপনি যদি পার্মানেন্ট আপনার কম্পিউটারে সেভ করার জন্য চান, সেই পেজে যান, তাহলে কিন্তু এখানে আপনার এক্সটেনশন বেড়ে যাবে, দেখেন পিএনজি আসছে, ঠিক আছে। তাইলে আমরা ওয়েবে না গিয়ে এখান থেকেও পিএনজি সেভ করে রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে করলে রেজুলেশন একটু বেশি থাকে। হ্যাঁ স্যার। তাইলে আমরা এই দুইটা জিনিস দেখলাম, ঠিক আছে। আর আগামী ক্লাসে আমরা আসলে উপস্থিতি এত কম যে এই বিষয়গুলো তো পরে বারবার রিপিট করা যাবে না, আর এগুলো ছোটখাটো বিষয়, তো এগুলা যদি একজনের মিসিং থাকে পরবর্তীতে সে সমস্যায় পড়ে যাবে সামনে গেলে। অ্যাডভান্স বিষয় আসলে আপনি যে কেউর কাছে শিখতে পারবেন, অ্যাডভান্স বিষয়গুলো শেখার জন্য অনেক লোক পাবেন, কিন্তু বেসিক বিষয় যেগুলো খুঁটিনাটি বিষয় এটা কারো মাথায় থাকে না যে আপনাকে বলবে, বুঝতে পারছেন। যে জন্য হ্যাঁ সেটা ঠিক আছে। বেসিক বিষয়গুলো আপনাকে ক্লাস থেকে নিয়ে নিলে অ্যাডভান্স জটিল একটা বিষয়, একটা হেয়ার রিমুভ করবেন আপনি একটা পিকচার থেকে, এগুলো জনপ্রিয় টপিকস, সবাই জানে। ফেসবুকে সার্চ দিলে আপনি, এই গুগলে সার্চ দিলে আপনি পাবেন। মানে মেজর যে বিষয়গুলা, মেজর বিষয়ের সমস্যার সমাধান আছে, ছোট ছোট সমস্যার সমাধান আপনি পাবেন না। যে জন্য আমরা ক্লাসে ছোট ছোট বিষয়গুলা আমরা গুরুত্ব দিয়ে দেখবো, এবং এগুলা যাদের মিসিং হবে এদের একটু সমস্যা হবে। যাই হোক সমস্যা নেই, আমরা তো ইয়ে করবো, কি বলে, ভিডিও আমরা রাখতেছি, দেখি আমি বিকল্প একটা ভিডিও অ্যাপস করবো যাতে 10 মিনিট পরে পরে বন্ধ না হয়ে যায়। হ্যাঁ স্যার সেটা ভালো হবে স্যার। হ্যাঁ, এটা আমাকে বিরক্ত দিচ্ছে আজকে। জি স্যার। সেটা তো ঠিক আছে, একটু পরে পরে আবার রেকর্ড করতে শেষ হয়। হয়ে যায়, 10 মিনিট পরে রেকর্ড শেষ হয়ে যায়। তো সফটওয়্যারটা খুব লাইট আর কি, লাইট সফটওয়্যার। ভিডিও রেকর্ডিং স্টার্ট দিলে ক্লাসের হয় কি, এমনি তো আমরা জুমের ইয়ের মধ্যে, মিটের মধ্যে, তারপরে আরেকটা ভিডিও স্টার্ট করলাম, তখন হয় কি স্ক্রিন একটু কাঁপতে পারে, স্লো হয়ে যায়। যে জন্য আমি এটা চয়েস করেছিলাম, এটা খুব লাইট সফটওয়্যার, হালকা সফটওয়্যার, তার লিমিট হচ্ছে 10 মিনিট। এই তো 10 মিনিট পরে দেখুন